কুটু সবজি, জানি না এই সবজিটা তোমরা কখনো খেয়েছো কি না। ডাল এবং কিছু সবজির বিনিময়ে অসম্ভব টেস্টি হয়, একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি। স্পেশালি এই মশলাটার কারণে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তো সেই জন্যই চলো তোমাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করি, তাহলে দেখবে অনেক ভালো লাগবে আর অবশ্যই ঘরে তৈরি করতেও পারবে। তো সেই জন্য দেখো আমি এখানে নিয়েছি অ্যাঙ্কর ডাল। তোমরা চাইলে কিন্তু অরহর ডাল দিয়েও এই সবজিটা তৈরি করে নিতে পারো। ডালটাকে খুব ভালো করে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, আর তারপর গরম পানিতে সুন্দর করে সম্পূর্ণটা ডাল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে লবণটা দিলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি প্রথমেই লবণটা দিয়ে দিলাম। আর তারপর ভালো করে জাল করে নেওয়ার পর এরকম সাদা সাদা ফেনাগুলো, এগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, তাহলে ডালটা খেতে ভালো লাগবে আর ডালটা অনেকক্ষণ ভালোও থাকবে। তো দেখো ডালটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি কিছু সবজি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে গাজর, সাজনা, ঢেঁড়স, লাউ এবং মিষ্টি কুমড়ো। এগুলো সবগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এইগুলোকে সাইডে রেখে দিব। আর কেটে ধুয়ে নিতে নিতে ততক্ষণে দেখো আমাদের ডাল কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এক এক করে সবগুলো সবজি দিয়ে দিব। শুধু ঢেঁড়সটাকে এখন দেবো না, ঢেঁড়সটা দিব একটু পরে। চাইলে ঢেঁড়সটা তোমরা এই পর্যায়ে দিতেও পারো, কিন্তু আমি একটু পরে দিব, এতে করে একটু ভেজে দিব, যার কারণে খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখো এক এক করে কিন্তু আমি সবগুলো সবজি দিয়ে দিলাম। দিয়ে এবার এই সবজিটাকে সুন্দর করে ডালের সাথে সিদ্ধ করে নিব। আর ডালটা যেন একেবারে পুরোপুরি সিদ্ধ না হয়ে যায় সেদিকে খেয়াল রেখো, তাহলে কিন্তু ডাল আর সবজি দুটোই একসাথে সুন্দর করে সিদ্ধ হবে। তো ওইগুলো সুন্দর করে সিদ্ধ হতে থাক। আর ততক্ষণে দেখো আমি এখানে একটা মশলা তৈরি করে নিব। প্রথমেই বলেছি যে মশলাটার কারণে নাকি এই সবজিটা খেতে বেশি ভালো লেগেছিল। তো সেই জন্য প্রথমে একটি প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে শুকনো মরিচ দুটো দিয়েছি আমার ফেভারিট মতো, তোমরা তোমাদের পছন্দ মতো আরও বাড়িয়েও দিতে পারো। তো প্রথমে এই শুকনো মরিচ দুটো ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম ছোলার ডাল। ছোলার ডালটাকে ভেজে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কিছু গোলমরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে নারকেল। সবগুলোই একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটু ঠান্ডা হওয়ার পর এই মশলাটাকে আমি গুঁড়ো করে নিব। এত সুন্দর একটা গন্ধ বেরোয় যখন মশলাটা গুঁড়ো করবে। তো দেখো আমাদের ডাল কিন্তু সবজি সব কিছু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিব। আর এটা দেওয়ার সাথে সাথেই ডালটা দেখবে অনেকটা ঘন হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমাদের সব কিছুই সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো মশলাটা দিয়ে এবার সব কিছুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর এটার কারণে প্রথমেই বলেছি অসম্ভব ভালো হয় খেতে, একবার তোমরা বাড়িতে ট্রাই করো। তো দেখো এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব। আর তারপর এটাকে খুব ভালো করে একটা সম্বাদ দিতে হবে, সেই জন্য সম্বাদটা রেডি করতে হবে। অন্য একটি প্যানে বসিয়ে দিব, আর তাতে খুব অল্প পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব দেখো 1 চামচের মতো আস্ত সরিষাটাকে একটু ভেজে নিব। আর সরিষাটা যখন একটু ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে অ্যাড করে দিব ঢেঁড়সগুলো দিয়ে এবার ঢেঁড়সগুলোকে একটু ভেজে নিব। এভাবে ভেজে দিলে ঢেঁড়সগুলো খেতে ভালো লাগে, তবে প্রথমে বলেছি চাইলে তোমরা প্রথমে দিয়ে সিদ্ধ করেও নিতে পারো। তো দেখো ঢেঁড়সটাকে লাল লাল করে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি, তোমরা চাইলে কিন্তু কারি পাতাটাও দিতে পারো। তো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর তারপর এই সম্বারটা আমি ডালের মধ্যে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ দিয়ে দিলাম। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর লাস্টে আমি আরও একটি উপাদান ইউজ করব, যার কারণে এই ডালের স্বাদটা পুরোটাই একদম ভিন্ন স্বাদের হবে। তোমরা প্রথমে বলেছি যদি ভিন্ন কিছু ট্রাই করতে চাও তাহলে এই ডালটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করব। ভাত বা রুটি যে কোনো সাথে জমে একেবারে ক্ষীর। তো সবার লাস্টে এখানে কী উপাদান অ্যাড করব সেটা শুনো। সেটা হচ্ছে আমি আগে থেকে একটু তেঁতুল ভিজিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেই তেঁতুল জলটা দিয়ে দিব। এবার তেঁতুল জলটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে গেলেই আমি এটাকে এখন অফ করে দেব। খুব ভালো করে সব কিছু সিদ্ধ করে নিয়েছি। আর এই ডালটা কিন্তু একদম ঘন ঘন হবে। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা।